আমাদের ডায়েরি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে গরম থাকার পরে হঠাৎ করে আবার ঠান্ডা পড়েছে, তাই মা বলল যে একটা বড়ি এবারে দেওয়াই হয়নি, সেটা দেওয়া যেতে পারে। বড়ি দেওয়ার ওয়েদারটা আবার এসছে। তো বড়িটা হচ্ছে, কেউ বলে ঝাল বড়ি, কেউ বলে মশলা বড়ি, আবার কেউ বলে বাতাসা বড়ি। কিভাবে দেওয়া হয় সেটা একটু জানবো, চলো দেখতে থাকো। তো সেই কথা মতো আগের দিন সন্ধেবেলায় মা বিউলির ডালগুলো পরিষ্কার করে ভালো করে ভিজিয়ে রেখেছে। সকাল হতেই মা আমাকে বলল যে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে দিতে হবে, ভালো করে। সেই কথা মতো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করলাম। এদিকে ডাল বাটতে বাটতে বা পেস্ট করতে করতে মা কিছু আদা কুচি নিয়ে এলো। আদা কুচি নিয়ে এসে বললো যে ওটা পেস্ট করার পরে এই আদাটাকে পেস্ট করে দিতে। আদাটা পেস্ট করে দিলাম। আর এইটা একটা নতুন জিনিস, এইটা হচ্ছে চাল কুমড়ো পেস্ট। এইটা দিয়েও বড়ি দেওয়া হবে, আর এটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা নেক্সট ভিডিওতে দেখব। তো মা অল্প যেই পরিমাণে মেশায় সেই পরিমাণে ওটাকে দিয়ে এবার এতে স্বাদ মতো দেওয়া হচ্ছে জিরে, যেহেতু মশলা বড়ি, মশলা থাকবে, গোটা জিরে, স্বাদ মতো পরিমাণ মতো গোটা জিরে দিয়ে এবার এখানে লাল শুকনো লঙ্কা রোদ্রে দিয়ে ভালো করে মা ওটাকে ভেঙে রেখেছে। যেহেতু ঝাল বড়ি বলা হয় সেহেতু স্বাদ মতো, অবশ্যই স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে সাথে ওই যে আদা নিয়ে বেটেছিলাম, আদার পেস্ট পরিমাণ মতো, সব কিছু দিয়ে এবার ভালো করে এটাকে মাখতে হবে। ভালো করে যত ভালো মাখা হবে, বা এটাকে আমাদের এইদিকে গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় ডালটাকে ফেনানো। কথায় বলে মায়েরা যে ডালটা যত ভালো ফেনানো হবে বড়ি নাকি তত নরম এবং তত সাদা হবে। সেই জন্য ডালটাকে খুব ভালো করে ফেনানো হয়। একটা বড় পাত্রে সমস্তটা একসাথে মাখিয়ে নেওয়া হলো। মাখিয়ে নিয়ে মা একটা ছোট পাত্রে অল্প অল্প করে জিনিসটা ফেনাবে। এইভাবে অল্প অল্প করে ফেনিয়ে এবার একটা চোঙের সাহায্যে বড়িটা দেওয়া হবে। এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আরেকটা জিনিস সকলে জানিও যে তোমাদের ওই সাইডে এই বড়িটাকে কি বড়ি বলে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।